হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুশ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা কোরিয়ান স্কিন ব্রাইটেনিং ফেস মাস্ক, যেটা তোমরা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবে। তো এটা স্কিনটাকে ব্রাইট করতে, ফাইন লাইনস, রিঙ্কেলস এগুলো কমাতে সাহায্য করে। আমার তো রাত জাগার কারণে প্রচণ্ড ডার্ক সার্কেল, তাছাড়া আমার স্কিন আগে আরও ভীষণই খারাপ ছিল, এখন অনেকটা ঠিক হয়েছে, কিন্তু আমি ডার্ক সার্কেলটাকে কোনোভাবেই কমাতে পারি না। কেন কি আমাকে অনেকটা রাত অবধি কাজ করতে হয়, যার কারণে আমি ডার্ক সার্কেলটাকে কিছুতেই কম করতে পারি না। কিন্তু স্কিন আমার আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। তো তোমরাও চাইলে এটা বাড়িতে বানিয়ে নিতে পারো। তো এটা বানাতে লাগছে প্রথমে যেগুলো লাগছে সেটা হচ্ছে গিয়ে, প্রথমে আমি এখানে চালের গুঁড়ো ইউজ করে নেব, তারপরে আমি এটার মধ্যে মিল্ক ইউজ করব, দেন আমি এটার মধ্যে হানি ইউজ করব। চালের গুঁড়ো স্কিনটাকে স্ক্রাব করতে, দুধ স্কিনটার মধ্যে ব্রাইটনেস আনতে, আর স্কিনের যে ডার্ক স্পটগুলো থাকবে সেগুলো রিডিউস করতে, পিগমেন্টেশনটাকে কমাতে সাহায্য করবে। মধু স্কিনটাকে ময়েশ্চার করতে আর স্কিনটা টান টান রাখতে সাহায্য করবে, যাতে ফাইন লাইন্স আর রিঙ্কলসের প্রবলেমটা কমে যায়। তো চলো আমি এবারে ভিডিওটাতে দেখাই যে আমি কীরকমভাবে এটা বানাই আর এটা অ্যাপ্লাই করে কতটাক্ষণ রাখতে হয়, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করি। তো এরকম একটা স্মুথ স্ট্রাকচার তৈরি হবে। দেন এটাকে ব্রাশে করে অবশ্যই ফেসটাকে ক্লিন করে রাখতে হবে, ফেসে যাতে কোনো রকমের জার্মস না থাকে। তারপরে এটা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলো এখন অ্যাপ্লাই করি। তো আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এখন এটা 20 থেকে 25 মিনিটস অবধি লিভ করতে হবে। তারপর এটা প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। তো চলো আফটার 20 মিনিটস আমি ফিরে আসছি। তো আমি ফেসটাকে ওয়াশ করার পরে তোমাদের সাথে শেয়ার করছি যে আমার ফেসটার কোনো রকম পার্থক্য তোমরা বুঝতে পারছো কি না। তোমরা দেখো, আমি ফেসটাকে ওয়াশ করে কোনো কিছু অ্যাপ্লাই করিনি এখনো পর্যন্ত, না ময়শ্চারাইজার ইউজ করেছি না কিছু। তাও তোমরা ফেসটা দেখো। আমার ফেসের অবস্থা আগে ভীষণই অনেক বেশি খারাপ ছিল, এখন তো তাও অনেকটা ঠিক হয়ে গেছে। তো এই ফেস মাস্কটা খুব ভালো কাজ করার জন্য আমি যে দুটো, এটা আমার নিজের মনে হয়েছে যে দুটো সাজেশন তোমাদের দেব, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন মাস্কটা ইউজ করব না, যখন মাস্কটা আমরা রেডি করব, সঙ্গে সঙ্গে আমরা ইউজ করে নেব না, তার মধ্যে আমরা 5 থেকে 7 মিনিট সাইড করে রেখে দেব, যাতে চালের যে গুঁড়োটা আছে সেটা একটু নরম হয়ে যায়। আর আমরা যখন ওয়াশ করব তার আগে আমরা ফেসটাকে আলতো হাতে ভালো করে স্ক্রাবিং করে নেব। কেন কি চালের গুঁড়োটা ইউজই করা হচ্ছে স্ক্রাবারের কাজের জন্য। তো আমাদের ভালো করে ফেসটাকে হালকা হাতে স্ক্রাবিং করে নিতে হবে, তাহলে আমরা একটা খুব ভালো রেজাল্ট পাবো। আমরা অনেকে এই ভুলটা করি, ইভেন আমিও আগে এই ভুলটা অনেকবার করেছি। মাস্কটা বাড়ানোর সাথে সাথে আমি অ্যাপ্লাই করে নিতাম, তাতে কি হতো, স্কিনটাতে মানে চালের গুঁড়োর যে কাজটা সেটা ঠিকঠাক হতো না। তো এই প্রবলেমগুলো যাতে না হয় তার জন্যই ফেস মাস্কটা বানানোর সাথে সাথে ইউজ করবে না, সেটা খানিকক্ষণ সাইডে রেখে দিয়ে চালের গুঁড়োটা একটু নরম হয়ে গেলে তারপরে তোমরা ইউজ করবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এখানেই, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো সবাই।